মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনামিকা, ও বরবতী তুমি? হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? তোমার কাছে চিন্তিত লাগছে কেন? না না কিছু না, কিছু না তো, ওই জানলার ধারে দাঁড়িয়ে দেখছিলাম তো কারা এসেছে, সেই জন্য তুমি হঠাৎ করে দরজায় টোকা মারলে। ও আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আচ্ছা শোনো না, যেটা বলতে এসেছি সেটা বলি। বলছি যে অঞ্জনের বন্ধুরা কিন্তু এসে গেছে, তুমি আলাপ করবে তো? না আমি বাইরে যাব না, প্লিজ বাইরে যাব না আমি। আসলে বড় বৌদি, আমি বাইরে যেতে চাই না। সবাই আমার অচেনা, আমার খুব অদ্ভুত লাগে। সবাই অদ্ভুত চোখে দেখে আমার দিকে, ভালো লাগে না আমার। এমনিতেই অতীতের কোনো কথা আমার মনে নেই। আমি তোমাদের বাড়িতে আসছি তো আছি, লজ্জা করে আমার। অনামিকা, অনামিকা, তুমি কেন এরকম ভাবে বলছো বলো তো? আচ্ছা, আমরা সবাই তো তোমাকে এই বাড়ির সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করেছি, কি করিনি? তাহলে বাইরে দুটো লোক এসে কি বলছে, কি ভাবছে, তাতে কি এসে যায়? অনামিকা, কি আমাকে বলবে তুমি? বড় বৌদি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো না, আমি তোমাকে জোর করছি না। তুমি তো জানলা থেকে দেখলে না, তাহলে তুমি কি তাদেরকে চিনতে পেরেছো? কিছু তাদের চিনতে পেরেছো? না না, আমি কাউকে চিনতে পারিনি তো। চেনা কেউ নেই আমার। আমি বুঝতে পারি। আমি আসলে ওই জন্যই জানলার ধারে দাঁড়িয়েছিলাম, যাতে দেখে যদি কাউকে চিনতে পারি, যদি কিছু মনে পড়ে। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি যেতে চাইছো না, তোমাকে যেতে হবে না। আমরা কেউ তোমার উপর কোনো প্রেশার ক্রিয়েট করবো না। এবার খুশি? না, আমাকে তো যেতে হবে। আমি আসি? হ্যাঁ, তুমি বরং তাড়াতাড়ি যাও, সবাই হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা অনামিকা, বলছি যদি তোমার কোনো দরকার লাগে তাহলে কিন্তু ডাকবে। হ্যাঁ, আমি আসছি। এতটা অস্থির লাগছে কেন অনামিকাকে? ওকে তো এতদিন শান্ত ধীর স্থির হিসেবেই জেনেছি, আজ হঠাৎ কি হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।